শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। মেয়ে তো বিছানা থেকে উঠতেই চায় না, ওকে জোর করে তুলে এখন নামিয়ে দিয়েছি, বিছানাটা গোছাবো তাই। তো এই যে বেডশিটটা গুছিয়ে নিচ্ছি সকাল থেকে, এই যে শুরু হলো, ব্লগটা শুরু করলাম। এখনও কোনো কাজই তেমন কিছুই হয়নি। তো বিছানাটা গুছিয়ে নিয়ে মেয়েকেও ব্রাশ করাতে হবে, মেয়েরও ফ্রেশ করার কাজ আছে, আবার রান্না আছে। সকালে উঠে না অনেক ঝামেলা হয়ে যায়, এটা করি ওটা করি করতে করতে মানে এত চাপ হয়ে যায় সকাল টাইমটা। বিকেলে আবার কোনোই চাপ নেই, কিন্তু সকালে প্রচুর চাপ। এই যে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আর ওর সঙ্গে গল্প করছি যে পুতুলটা কি বললো। হ্যাঁ, ওর পুতুল নিয়ে খেলা, ঘুরে বেড়ানো, নিয়ে কোলে করে, এই সমস্ত দিক থেকেও খুব মানে এখনও বাচ্চা জিনিসটাই আছে ওর মধ্যে, যে পুতুল নিয়ে খেলবো। তো দেখো লুকাচ্ছে, ডাকছি ওকে, তো লুকিয়ে আছে বেসিনের নিচে। এরকম ব্রাশটা করিয়ে দিব। তো আমি বলছি তাড়াতাড়ি ব্রাশ করে নাও। উঠেই না, সকাল সকাল উঠে যে ব্রাশ করব, খাবো, পড়তে বসবো, তা না ওই উঠতে উঠতে 8টা, 7:30, 8টা, 9টা বাজাবেই। তো তখন পড়বে না, খাবে না খেলবে, কোন কাজটা করবে? তো সকালে এই যে ওকে একটু চুলে তেল দিয়ে দিচ্ছি, চুলটা বেঁধে দিব। এত গরম পড়েছে যে চুলগুলো খুলে রেখে আর হচ্ছে না, শান্তি পাওয়া যাচ্ছে না। সে আমার চুলটাও তাই, চুলে দেখো তেল দিয়েছি আমারটা, বুঝতে পারছো তোমরা। সকালে উঠে কিন্তু তেলটা দিয়ে বিছানাটা গোছালাম। আমি নিজে ফ্রেশ হয়ে তেল দিয়েছি মাথায়, চুলটা বেঁধে আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে মেয়েকেও ডাকলাম। তো ওকে বলছে আজকে অন্যরকমভাবে একটু চুলটা বেঁধে দিই। তো বলছে না, আমার এরকম ভালো লাগে না, পিছনে করে চুলটা বেঁধে দাও, দুদিকে বেঁধো না। তো আমি বলছি না, প্রত্যেক দিন একই কী করতে হয়? আমার মেয়ে যেটা বলবে তাই, মানে ওর এত ইচ্ছে সাজুগুজু করা, নিজের ইচ্ছা মতো পরা, নিজের ইচ্ছা মতো লিপস্টিক, মানে যেটা কালার ভালো লাগবে ওটাই পরা, সব কিছু। চুল বাঁধাটা তাই পছন্দ হবে না, তাই বাঁধবে না। তো বললাম যে তুমি তো বাইরে যাবে না, তুমি তো বাড়িতে আছো, তাহলে এইভাবে মাথার চুল বেঁধে দিই, তাহলে তুমি শান্তি পাবা। তো এই যে মুখে ফ্রেশ করে দিচ্ছি ওয়াইপ দিয়ে, মুখ ফ্রেশ করা হলো। এখন ওকে খাবারটা দিয়ে দিয়েছি, দুধ হরলিক্স ওকে খেতে দিচ্ছি। এখন আমি যাচ্ছি কিচেনে, এই যে কিচেনের কাজ সম্পূর্ণ করছে। এখন ওকে খেতে দিয়ে ওকে পড়তে বসাতে হবে। ওকে বললাম তুমি খাও রুমে। এই যে আমি কিচেনে এসেছি, কিচেনের সমস্তটা এভাবে আমি কিন্তু কৌটোগুলো সরে সরে মুছে নিব এবং ঝেড়েও নিব এভাবে। এখন আমি থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। ডিনারে তো আর থালাবাটি ধুয়ে রাখি না রাত্রে, তো সকালে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি থালাবাটিগুলো। অনেকগুলো জমা পড়েছে, থালাবাটি ধুয়ে এই যে কিচেনটা ক্লিন করে নিচ্ছি। সকালে রান্না করতে হবে, তো কিচেনটা ক্লিন না করলে ভালো লাগে না। কোনো জিনিস রান্না হয়তো করতে করতে পড়ে যাচ্ছে, সেটা নেওয়া যায়, এবং পরিষ্কার থাকলে ভালো করে ক্লিন করে রান্নাটা করাই ভালো। আর ওখানে আম দেখতে পাচ্ছ, আমাদের গাছেরই আম। তো খুব বেশি হয়নি এবার আম, কয়েকটা হয়েছে, আর গাছ কিছু বিক্রিও করে দেই। তো যাই হোক, এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি, মুগের ডাল, ওদিকে মুগের ডাল রান্না হবে তাই ভাজা হচ্ছে, আর এখানে বেগুন ভাজা করছি, আর এদিকে ভাত। আর সবজি আনতে গিয়ে এই যে সবজিগুলো এনেছে, অনেকগুলো সবজি, সবজি তেমন ছিল না, তো সবজিগুলো বাজার করে নিয়ে আসলো। এখন দেখো লেবু, আদা, কলা, এখানে প্রচুর সবজি, করলা আছে, ঢেঁড়স আছে, শসা, কাঁচকলা, পটল, শাক, লঙ্কা, সমস্ত কিছু। আর এখানে আছে আলু, পেঁয়াজ। তো এখন সমস্তগুলো আমাকে এখন গুছিয়ে রাখতে হবে। আমার যা কাজ, সমস্তটা এখন ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখা। তো এই দেখো কড়াটার মধ্যে জায়গা হচ্ছে না, তো এই পুরো গামলাটা নিয়ে এখন ভিজিয়ে রাখবো একটু, গায়ে যে নোংরাগুলো আছে সবজি, তো ওগুলো ধুয়ে যাবে। আর মেয়ে বলছে এখানে কি মাম্মাম কলাগুলো পাকা? আমি বললাম হ্যাঁ। তো হাত দিয়ে দেখলো একটু কাঁচা কাঁচা আছে, মানে কিছুটা পাকা কিছুটা কাঁচা, ওই জন্য খেতে পারলো না। বললাম পরের দিন খেয়েও। তো এখানে দেখো পেঁয়াজ অনেকগুলো এনেছে, কারণ সামনেই আমাদের ঈদ, তো পেঁয়াজগুলো এখন বেশি করে কিনে নিয়েছে, এখন রাখছি কিনে। দেখো অনেকগুলো পেঁয়াজ একসঙ্গে কিনে নিয়েছে, তো সবটা এখানে থাকে। আর আদাগুলোও রাখবো, কিছুটা আদা নেওয়া হয়েছে, আদাগুলো রাখবো। এখন এই শাকটা ভাবছি রান্না করব, তো ঝটপট করে শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রান্না বসাবো। এখানে রান্না বসিয়েও দিয়েছি, অফিস যাবে।
ঝটপট করে রান্নাটা সেরে নিতে হবে। আর এই যে এখন আমি যাচ্ছি জামা কাপড় তুলতে। সকালে জামা কাপড় মেলেছিলাম, তো ওটা এত রোদ হয়েছে যে রাখা উচিত না, তুলে নেওয়া উচিত। প্রচুর রোদ বাইরে, গত দিনের জামা কাপড়, তো ওটা শুকিয়েছে আর কিছু কিছু ভেজাও ছিল হালকা হালকা, তো একটু রোদ্রে দিলাম, শুকিয়ে গেল। এখন আমি সমস্ত সবজিগুলো রাখবো। বেশ কিছুক্ষণ হয়ে গেল জল ঝরাতে দিয়েছিলাম, তো সমস্ত সবজিগুলো এখন রেখে দিব। আর আমার পিসি শাশুড়িকে যেগুলো সবজি দেওয়ার, ওনাকে সবজি কয়েকটা দিব কেরির মধ্যে। আর আমি বাকিগুলো সমস্ত কিছু আমি কিন্তু এখন গুছিয়ে রাখবো। আর একটু একটু জল আছে সবজির, যে গায়ে যে সবজি পুরোপুরি তো জল একদম শুকিয়ে যায়নি, তো ওইগুলো এই যে ন্যাকড়া দিয়ে একটু মুছে মুছে নিচ্ছি, নয়তো আবার কেমন হয়ে যায়। ফ্রিজে থাকলেও না সেই টাটকা জিনিসটা থাকে না। তো এই যে মুছে নিয়ে আবার ঢেঁড়সগুলো রাখলাম। আর এখন আমের সময়, ফ্রিজে আমও থাকবে, তো সবজির জায়গা হচ্ছে না তেমন। এখন লঙ্কাগুলো ঠিকঠাক করে জল ঝরিয়ে এই যে পরিষ্কার করে, আবার লঙ্কার গায়েও জল আছে, তো ওগুলো পরিষ্কার করে এই যে খাবার রেডি করে দিয়েছি ওদেরকে, ওরা খাচ্ছে দুজনে। আর আমি কাজে ব্যস্ত। শাক হয়েছে, ওই যে বেগুনের তরকারি, ভাজা, মুগের ডাল, আলু মাখা আর শসা কেটে দিয়েছি। ওরা ওদিকে খাক, আর আমি চলে আসলাম এই রুমটায় একটু ক্লিন করে পরিষ্কার করার জন্য। আর ফ্যান দিলে না এই চেয়ারটা শুধু চলে আসে, তো তোমাদেরকে সেভাবে দেখাতে পারবো না, তো চেয়ারটা দিয়ে একটু আটকে দেওয়া হলো যাতে দরজাটা না আসতে পারে। তো উপরের স্ল্যাবগুলো সমস্ত কিছু কিন্তু ক্লিন করা হয়ে গেছে, এখন নিচেরগুলো ক্লিন করে নিচ্ছি। আর এত রোদ, এত গরম, কোনো কাজ করতে তেমন ইচ্ছে হয় না, কিন্তু কিছু করার নেই, হাউসওয়াইফের কাজ করতেই হবে। আমি কাজ করব না, পড়েই থাকবে আমার কাজটা, তাই না? তো ঝটপট করে আমি যত কাজ করে নেব তাড়াতাড়ি, ততই আমার ভালো। তো এই যে সমস্ত কাজ করে নিচ্ছি। এখন আর দুপুর থেকে আসিনি বন্ধুরা, রুমের মধ্যে আরাম করছিলাম, শুয়েছিলাম। তো সন্ধ্যার সময় এই যে আম কাটা হয়েছে, এইভাবেই বড় আম খেতে চাই, খোসা খেতে চায় না, পিস পিস করে কেটে দিব, এভাবে খেতে চাই। আর মেয়ে বললো পাস্তা খাবো, তো এখানে পাস্তাটা বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ বসিয়েছি। আর আমি ওদেরকে খেতে দিয়ে এই যে আয়রন করতে বসে গেছি। তো বন্ধুরা, এই আয়রন করতে করতে আমার ভিডিওটা শেষ করলাম। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা পাশে দেখো, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অল করো, যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। লাইকটা দিয়ে দেখো। টাটা, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো তোমরা।